আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ভালো আছেন? আমি এই ভিডিওটা বানাইতেছি এই কারণে, কিছু কিছু কথাবার্তা শুনলে বসে থাকতে পারি না, বলতে হয়, বিবেকের তাড়নার জবাব দিতে হয়। গত 7 তারিখে, এই 2 দিন আগে, সময় টিভি টক শোতে সরোয়ার তুষার আইসা, যুগ্ম আহ্বায়ক এনসিপির সরোয়ার তুষার ভাই, উনি আইসা বলতেছে রাস্তাঘাটে বাজারে যে কোনো জায়গায় নাকি জনগণ পাবলিক বলতেছে বিএনপি 2 বছর বেশি টিকতে পারবে না, 1 বছর বেশি টিকতে পারবে না, বিভিন্ন কথা বিভিন্নভাবে বলে। তো দেখেন, আমিও তো শুনি, আমরা তো শুনি, হাজারো লোক শুনে যে রাস্তাঘাটে বলে, অনলাইনে বলে, কমেন্টে বলে যে এনসিপি কি একটি চোরের দল, এনসিপি একটি বিশ্বাসঘাতক এবং রাজাকারের দল। তারা অর্থের জন্য এবং পদের জন্য যে কোনো মুহূর্তে যে কোনোভাবে পোল্ট্রি লইয়া রাজাকারি কইরা দল চেঞ্জ করতে পারে, ক্ষমতা চেঞ্জ করতে পারে, দেশ ত্যাগ করতে পারে, দেশ চেঞ্জ করতে পারে। এগুলো বলে, মানুষে বলে, আমার কথা না। আপনি যেমন শোনেন, আপনি শোনেন একদিন, আর আমি শুনি প্রতিদিন। এগুলোই কথাবার্তা বলি, শুনি। অনলাইনের কমেন্টে দেখবেন, আপনি শুনবেন এনসিপির অভদ্র যে সন্তানটা নাসিরউদ্দিন পাটোয়ারি, তার যে ভাষা ল্যাঙ্গুয়েজ এত খারাপ, তার কাছ থেকে তো জনগণ এবং কোমলমতি ছাত্রছাত্রী, স্টুডেন্ট, শিশুরাও কী শিক্ষা নেয়, কী শিক্ষা পাইতেছে, এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। তো মানুষ এই কারণে বলে আপনাদেরকে এগুলো, যে সব মানুষ আশা করছিল না ছাত্ররা একটা ভালো দল গঠন করবে এবং তারা এককভাবে নির্বাচন করবে, তারা একটা নিরপেক্ষ ভূমিকা রাখবে, জনগণের পাশে থাকবে, সবসময় জনগণের ভূমিকা, জনগণের দাবি নিয়ে সবসময় কথা বলবে। তারা জনগণের দাবির অন্তরালে তাদের নিজের স্বার্থ হাসিলের ভূমিকায় তারা সবচেয়ে বেশি রাখে। এটা জনগণ ইতিমধ্যে দেখতেছে। আর যদি তাই না হতো, তাহলে আপনারা আঙ্গুল ফুলে কলা গাছ কীভাবে বললেন? সবাই এনসিপির কোন নেতারা কোন চাকরি করে দেখান তো, কোন বিজনেস করে, কী আসিল তাদের? তারা আঙ্গুল ফুলে কলা গাছ কীভাবে হলো? তাদের ফ্ল্যাট, বাসা, গাড়ি, বাড়ি এগুলো কোথা থেকে আসলো? যারা লেখাপড়ার এমনকি বিয়া শাদিও করছিল না, এই নির্বাচনের ক্রন্দলে ফইরা কোটিপতি হইয়া, লাখপতি হইয়া এখন নির্বাচন বিয়া শাদি করে আলহামদুলিল্লাহ সেটিং, এমনকি নিজের বাড়িতে মানে টাইনা উপরে উঠালাইছে, প্লাস শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সব কিছু অন্য একটা টাকার মধ্যে সেটিং। কোথায় থেকে এই টাকাগুলো পাইলেন আপনারা? জনগণ এই প্রশ্ন করে আপনাদেরকে, আপনারা উত্তর দেন? কখনই এই উত্তরগুলো দেন না। ওই যে বড় গলাবাজি করতে পারেন, বিএনপি চুরি করে, বিএনপি চাঁদাবাজি করে, দুর্নীতি করে, তাদের মধ্যে একটা প্রমাণও তো আপনাদের কাছে নাই। আর যে প্রমাণ দেখাতে জনাব তারেক রহমান সেগুলোকে বহিষ্কার করতেছে দল থেকে, যারা চাঁদাবাজি দুর্নীতির সাথে জড়িত বা তার